আজকে তোমাদেরকে আমি একটা সুন্দর ঘটনা শোনাবো। মূসা আলাইহিস সালাম ও ফেরাউনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এখানে মূসা আলাইহিস সালাম সুন্দর একটি মোজেজা দেখাতে পেরেছিল আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছায়। সেই মোজেজাটাই আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। একদিন মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে আলোচনা করছিল। তখন সে বলছিল, দুনিয়াতে সমস্ত সৃষ্টিরই রিজিকদাতা আল্লাহ সুবহানাহু তাআলা। ঠিক তখনই ফেরাউন এই কথাটা শুনে ফেলেছিল, আর তখন ফেরাউন রাগে ক্ষোভে একেবারে ফেটে যাচ্ছিল। আর ফেরাউন তখন তার সঙ্গী সাথীদেরকে বলল, ধরো, তোমরা মূসাকে ধরো। মূসা কি বলে? মূসা পাগল হয়ে গিয়েছে। এই মিশরের নাজাতদানকারী, রিজিকদাতা এবং একমাত্র খোদাই আমি, এই কথা বলল ফেরাউন। তারপর তার অনুসারীরা মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে ধরার জন্য ছুটতে লাগলো। মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা অবস্থা বেশি ভালো না দেখে তারাও দৌড়াতে লাগলো। একটা সময় তারা দৌড়াতে একটা সমুদ্রের পাশে এসে দাঁড়ালো। তখন মূসা আলাইহিস সালাম সামনের দিকে তাকিয়ে দেখলো বিশাল সমুদ্র রয়েছে। তারপর পিছনের দিকে তাকিয়ে দেখলো ফেরাউন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এগিয়ে আসছে। এই চিত্র দেখে মূসা আলাইহিস সালাম খুবই চিন্তায় পড়ে গেল। তখন সে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলো। বলল, হে আল্লাহ, আপনি আমাকে রক্ষা করুন, আমার সঙ্গী সাথীদেরকে রক্ষা করুন। তখন আল্লাহ সুবহানাহু তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বার্তা পাঠালো আর বলল সমুদ্রে তার লাঠি দিয়ে আঘাত করতে। তখনই মূসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে সমুদ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল, অর্থাৎ যেখানে আঘাত করেছিল সেই জায়গা থেকে সমুদ্রটা ভাগ হয়ে গেল আর সেখান দিয়ে রাস্তা হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাম ও তার সঙ্গী সাথীরা সেই রাস্তা দিয়ে যেতে আরম্ভ করলো। যখন মূসা আলাইহিস সালাম সমুদ্রের অপর প্রান্তে চলে গেল, ফেরাউন তখন এই প্রান্তে রয়ে গেল। আর এই প্রান্তে ফেরাউন পৌঁছে চিন্তা করলো, মূসা যখন এখান থেকে পার হতে পেরেছে, আমরাও এখান থেকে পার হয়ে যেতে পারবো। চলো আমার সঙ্গী সাথীরা, আমরা একসাথে এখান দিয়ে যাই। তখন ফেরাউন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই রাস্তা দিয়ে চলতে শুরু করলো। যখনই তারা সমুদ্রের মাঝ বরাবর চলে গেল, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু তাআলা মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা, তুমি তোমার লাঠিটাকে তুলে নাও। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু তাআলার আদেশে সেখান থেকে লাঠিটাকে তুলে নিল। যখনই মূসা আলাইহিস সালাম লাঠিটাকে তুলে নিল, সঙ্গে সঙ্গে সমুদ্রের দুই প্রান্ত একত্রিত হয়ে গেল আর ফেরাউন সহ ফেরাউনের দলবল সে পানিতে ডুবে মারা যাচ্ছিল। তখন ফেরাউন যখন দেখতে পেল তার মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে, তখন ফেরাউন বলল, হে আল্লাহ, আমি আপনার উপর ঈমান এনেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমি আপনার উপর ঈমান এনেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলল, তোমাকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু তুমি সেই সময়ের সঠিক ব্যবহার করতে পারোনি, সুতরাং তোমাকে এখন ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না। এই ঘটনা প্রেক্ষাপটে একটা জিনিস স্পষ্ট যে প্রত্যেকটা সৃষ্টিকেই আল্লাহ তাআলা একটা পর্যাপ্ত সময় দিয়ে থাকে, যে সময়ের মাধ্যমে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে। কিন্তু কোনো ব্যক্তি যদি ওই সময়কালে আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি অর্জন করতে না পারে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং তোমরা যারা এখানে আছো তারা এখন থেকে ভালো হয়ে যাবে। আমি জানি তোমরা ভালো, তারপরও আরো ভালো হতে হবে, যাতে করে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে প্রচন্ড ভালোবাসে। কারণ আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসা ছাড়া তোমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যদি তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসা অর্জন করতে পারো, তাহলে তোমরা হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলাকে নিজ চোখে দেখতে পাবে। অথবা যখন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে, তখন তোমরা জান্নাত থেকে সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে পাবে। একটা সৃষ্টির জন্য তার স্রষ্টাকে নিজ চোখে দেখাটা সর্বোত্তম প্রাপ্তি, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। আর নিজেদেরকে সবসময় সংযত রাখবে। তোমাদের প্রতিটা কাজকর্মের বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে পুরস্কার এবং শাস্তি প্রদান করে থাকে। সুতরাং তোমাদের প্রত্যেকটা কাজ খুব সচেতনভাবে করতে হবে, যাতে করে তোমরা কখনোই পথভ্রষ্ট না হও। আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। আগামীকালকে আমি আবার নতুন পর্ব নিয়ে আসবো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।